2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার সম্ভাব্য তারিখ 11 জুন। চলতি অর্থ বছরের তুলনায় 1,40,000 কোটি টাকা বাড়িয়ে বাজেটের সম্ভাব্য আকার ধরা হচ্ছে 9,30,000 কোটি টাকা। এত বিশাল অঙ্কের বাজেটের অর্থের যোগান আর ব্যয় কিভাবে হবে এ নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা নিয়ে প্রাক বাজেট সংলাপে উঠে আসে নানা পরামর্শ। এটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। অংশ নেন অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতারা। সংলাপে বক্তারা অর্থনীতিতে সুশাসন ও কর ব্যবস্থায় গুণগত পরিবর্তনের উপর জোর দেন। আলোচনায় সিপিডির ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, জনগণ যে পরিমাণ কর দিচ্ছে আর সরকারের তহবিলে যা জমা হচ্ছে, এই দুয়ের মাঝখানে পার্থক্য হলো দুর্নীতি। এই ব্যবধান শূন্যে নামানো না গেলে অর্থনীতি টেকসই হবে না। জনগণ দিচ্ছেন এবং সরকার পাচ্ছেন, এইটাকেই বলা হলো দুর্নীতি, তাই না? সো আমার মনে হয় যে প্রথম যে জায়গাটা হিট করা উচিত সেটা হলো এই পার্থক্যটাকে কতটুকু আমরা কমাতে পারি। এটাকে যদি জিরো করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের আরো অন্যান্য অনেক কাজ আমাদের অনেক সহজ হয়ে যায়। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডি ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার আগের বাজেটের উপরই দাঁড়িয়ে আছে। অর্থনীতি সামাল দিতে সরকারের স্পষ্ট কোনো বার্তা নেই। 4 থেকে 3 থেকে 4 মাসের সময়কালের অর্থনৈতিক কৌশলপত্র একটা দিতে পারতেন। স্বল্প মেয়াদে অর্থনৈতিক কৌশলপত্র যদি একটা থাকতো, তাহলে একদিকে যেমন থাকতো যে আমাদের নীতির ধারাবাহিকতা কিভাবে থাকবে, এটাকে উত্তরণ করার জন্য যে কি ধরনের সংস্কার কর্মসূচিকে আমরা অব্যাহত রাখবো সেটার বিষয় ছিল। বক্তারা বলেন, রাজস্ব খাতে প্রযুক্তির পিছনে বিপুল বিনিয়োগের পরও রাজস্ব জিডিপি অনুপাত 10.9% থেকে কমে 7.7% নেমে এসেছে। আগামী অর্থ বছরে রাজস্ব আহরণের পদ্ধতিগত পরিবর্তন না হলে 1,30,000 কোটি টাকার মতো ঘাটতি থাকার শঙ্কার কথাও উঠে আসে। খরচ আমরা পুরোটা করতে পারি না। ইতিহাস কি বলে 85%-এর মতো খরচ হয়, 80%-এর মতো খরচ হয়। যাই বলি 80%-এর মতো খরচ হবে। বিকেএমইর সাবেক এই সভাপতি মনে করেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রায় 9 লাখ কোটি টাকার বাজেট সরকারের জন্য চ্যালেঞ্জ। বাজেট বাস্তবায়নের স্বচ্ছতার উপর জোর দেন তিনি। বরাদ্দ বাড়ানোর কথাটা আমরা বাদ দিই, যে বরাদ্দটা ছিল সেই বরাদ্দটা কতটা কোয়ালিটি ফুল মানে ওয়েতে এটা ইউটিলাইজ হয়েছে, এটা হচ্ছে কিনা, এবং এই বাড়ানোর দাবির কারণে আড়ালে ওই জিনিসটা সবসময় ধামাচাপা পড়ে যায়। একই আলোচনায় সভায় অংশ নেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী বাজেটে দরিদ্র ও নিম্নবিত্তদের কিভাবে ভালো রাখা যায় এ বিষয়ে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। যে বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের, বিশেষ করে রুরাল এবং আরবান পপুলেশনের মধ্যে যে স্লাম এরিয়াতে যারা থাকে, যাদেরকে আমরা বলি বস্তিবাসী বাংলায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির কারণে অন্যান্য বাণিজ্যিক অংশীদারের সঙ্গে যে শুল্ক জটিলতা তৈরি হতে পারে সেটি মোকাবেলায় এখনই পরিকল্পনা নেয়ার জন্য পরামর্শ দেন বক্তারা। সানিম রিধা, এখন, ঢাকা।